ভয়ের নাম কি গুলেনবার্গ? না, চিকিৎসকরা বলছেন আতঙ্ক নয়। তবুও একটা চিন্তা, কারণ গুলেনবার্গ উপসর্গে আবার এক কিশোরের মৃত্যু। বিসি রায় হাসপাতালে মারা গেল সেই কিশোর। গুলেনবাড়িতে ফুলবাগান বিসি রায় শিশু হাসপাতালে মৃত্যু। 7 দিন এই গুলেনবাড়ি হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন ছিল ওই কিশোর। গুলেনবাড়ি উপসর্গে আক্রান্ত আরো 2 কিশোর। এই গুলেনবাড়িতে কিভাবে মৃত্যু, একটু বিস্তারিত জানবো প্রতিনিধি অভিজিতের কাছ থেকে। অভিজিৎ, অয়ন, প্রথমে যেটা বলে রাখি, এই যে গুলেনবাড়ি সিনড্রোম, তাতে রাজ্যে প্রত্যেক বছর প্রায় 700 থেকে 800 মানুষ আক্রান্ত হয়। এবং তার মধ্যে 100 মানুষেরও মৃত্যু হয় না, 50 থেকে 80 জন মানুষের মৃত্যু হয়। এবং নতুন কোনো রোগ নয়, এবং এ নিয়ে কোনো রকম আতঙ্কের কারণ নেই। সাধারণ মানুষকে এই বার্তাই দিচ্ছেন রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং চিকিৎসকরা। গতকাল আমরা যেটা জানিয়েছিলাম যে গত সোমবার দিন অরিত্র মণ্ডল, উত্তর 24 পরগনা বারাসাতের আমডাঙ্গার বাসিন্দা, তার মৃত্যু হয়েছিল। 17 বছর বয়সী অরিত্র মণ্ডল তার এনআরএস হাসপাতালে। আর 26শে জানুয়ারি গত রোববার দিন উত্তর 24 পরগনারই জগদ্দলের বাসিন্দা 10 বছর বয়সী দেবকুমার সাউ, তার মৃত্যু হয়েছে এই গুলেনবাড়ি সিনড্রোমে। এবং সেক্ষেত্রে তার ক্ষেত্রে একটু মনে করিয়ে দেওয়ার জন্য বলবো যে দর্শকদেরকে, যে গুলেনবাড়িটা কি, গুলেনবাড়ি উপসর্গটা কি। বলা হচ্ছে যে আমরা অ্যান্টিবায়োটিক খাই, সে অ্যান্টিবায়োটিক থেকে যখন আমরা ওষুধ খেয়ে যখন রোগ সারানোর চেষ্টা করি, সেই সময় নাকি নার্ভগুলোকে আঘাত করে অ্যান্টিবডি। অয়ন, আরেকবার যদি প্রশ্নটা করেন। অ্যান্টিবডি জিন অনুযায়ী শরীরে নাকি পেট খারাপ হলে, সর্দি কাশি হলে পরে অ্যান্টিবডি যে তৈরি হয় ওষুধ থেকে, সেই অ্যান্টিবডি নাকি ডিস্টার্ব করে নার্ভগুলোকে। শুধুমাত্র এটা একমাত্র কারণ নয়। এখনো চিকিৎসকরা বলছেন যে একদম সঠিক কারণ যদি তারা ধরে ফেলতে পারতেন, তাহলে তার ভ্যাকসিনও বেরিয়ে যেত, অর্থাৎ প্রতিষেধকও বেরিয়ে যেত, অটো ইমিউন ডিজিজ। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে শরীরের মানে এই যে অ্যান্টিবডি যে তৈরি হয়, সেই অ্যান্টিবডির থেকেও এটা হয়, এবং অ্যান্টিবডির স্নায়ুতন্ত্রে এফেক্ট করে। অর্থাৎ মুড়ির মতন যে অ্যান্টিবায়োটিকগুলো খাওয়া হয়, ওষুধের প্রভাবও এক্ষেত্রে হতে পারে। কোনো ক্ষেত্রে জল থেকে হতে পারে, জলে কন্টামিনেশন থেকে হতে পারে, এবং বিভিন্ন কারণে ঘটতে পারে। তবে যদিও কোনো ঝুঁকি নিতে নারাজ স্বাস্থ্য দপ্তর, ইতিমধ্যেই বৈঠক হয়েছে গুলেনবাড়ি নিয়ে কি বৈঠক হলো, কিভাবে সতর্ক থাকা দরকার, কি বলা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে? অভিজিৎ, অয়ন, এই যে গুলেনবাড়ি সিনড্রোম, এটা নিয়ে গত কয়েকদিন ধরে মহারাষ্ট্রের একটা নির্দিষ্ট এলাকায়, সেখানে গুলেনবাড়ি সিনড্রোম প্রকোপ ধারণ করেছে, অর্থাৎ শতাধিক মানুষ আক্রান্ত এবং মৃত্যুও হয়েছে। এবং তারপরই আমাদের রাজ্যেও দেখা যায় গুলেনবাড়ি সিনড্রোম নিয়ে কিছু মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমের একাংশ, তারা এ নিয়ে বলে যে এখানে প্রকোপ দেখা দিয়েছে। এবং এ নিয়েই স্বাস্থ্য দপ্তর আজকে বিশেষ বৈঠক করে। তাদের বক্তব্য, স্বাস্থ্য দপ্তরের এই বৈঠকে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের নেতৃত্বে এই বৈঠক হয়। সেখানে সংক্রামক রোগ বিশেষজ্ঞ, শিশু রোগ বিশেষজ্ঞ, স্নায়ুরোগ বিশেষজ্ঞ তারা যেমন উপস্থিত ছিলেন, কলকাতার বিভিন্ন হাসপাতালগুলোর সুপাররা উপস্থিত ছিলেন, প্রিন্সিপালরা উপস্থিত ছিলেন। এবং সেখানে যেটা দেখা গেছে যে আমাদের রাজ্যে কোনো ভয়ের কারণ নেই। একেবারেই বারবার করে বলা হচ্ছে কোনো ভয়ের কারণ নেই। তুমি যেটা বললে, প্রতি বছর হয় 700-800 মানুষ আক্রান্ত হয়, কিন্তু মৃতের সংখ্যা খুব কম হয়। এটা নিয়ে বিরাট কোনো আতঙ্কের বিষয় নেই। চিকিৎসকরাও ঠিক একই কথা বলছেন। জিবি সিনড্রোম তো নিউরোলজির রোগ। ভয়ানক মানে দেখুন, যেহেতু প্রলং কোর্স, ভেন্টিলেশন লাগে, সেই জন্য ব্যাপারটাকে নিয়ে লোকে একটু ঘাবড়ে যাচ্ছে। জিবি সিনড্রোম নামটা কিন্তু নতুন নয়, ডাক্তার মহলে তো জিবি সিনড্রোম ইজ কোয়াইট কমন ডিসকাশন। সেরকম কোনো খবরই নেই যে আপনার ক্লাস্টারিং হচ্ছে। তবে হ্যাঁ, স্পোরাডিক্যালি 1-2 কেস তো হতেই থাকে। তো সেটার যা চিকিৎসা, সেটা হওয়া দরকার। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি হঠাৎ করে হাত পা অসাড় হয়ে যায়, তাহলে অবশ্যই চিকিৎসার ব্যবস্থা নিতে হবে।